غرباء 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় এবং পুনরায় অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সুতরাং সেই অপরিচিতদের জন্য সুসংবাদ। প্রথম দিকে ইসলাম ছিল অপরিচিত, কারণ খুব অল্প সংখ্যক লোক ইসলাম কবুল করেছিল। আর বর্তমানে ইসলাম অপরিচিত হওয়ার কারণ হলো মুসলিমদের কোয়ালিটি বা গুণমান। প্রাথমিক দিকে ইসলাম ছিল এক অজানা বিষয়। হাতে গোনা কয়েকজন ইসলামের ছায়াতলে এসেছিলেন। অল্প কয়েকজন দিন হিসেবে ইসলামকে গ্রহণ করেছিলেন। মুসলিমদের এই সীমিত সংখ্যার কারণেই ইসলাম ছিল এক অজানা বিষয়। তখন মুসলিমরা ছিল সংখ্যালঘু। বর্তমানে ইসলাম আবারও অপরিচিত হয়ে গেছে, কিন্তু এর কারণ মুসলিমদের সংখ্যা নয়, বরং এর কারণ হলো মুসলিমদের ঈমান ও আমলের বেহাল দশা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন বিভিন্ন জাতি একে অপরকে প্রতিটি অঞ্চল থেকে তোমাদের উপর আক্রমণ করার জন্য আহ্বান করতে থাকবে, যেভাবে খাবার খাওয়ার জন্য একে অপরকে আহ্বান করে থাকে। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি এই কারণে হবে যে আমরা তখন সংখ্যায় খুব কম হব? তিনি বললেন, না, তোমরা সংখ্যায় তখন অনেক হবে, কিন্তু তোমরা হবে সাগরের ঢেউয়ের ফেনার মতো। আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দেবেন এবং তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব ও ভয়কে উঠিয়ে নেবেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান কি? তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা আর আল্লাহর পথে মৃত্যুকে ঘৃণা করা। বর্তমানে পৃথিবীতে প্রায় 160 কোটি মুসলিম রয়েছে, কিন্তু মুসলিমদের মধ্যে সেই কোয়ালিটি বা মান অনুপস্থিত। দুঃখজনক হলেও সত্য যে দ্বীনের জন্য আগন্তুকের মতো গোরাবার মতো জীবনযাপন করা মুসলিমদের খুব কমই দেখা যায়। দুনিয়া এবং দ্বীনের মধ্যে সংঘাতপূর্ণ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে এখনকার মুসলিমরা দুনিয়াকেই বেছে নেয়। হাতে গোনা কয়েকজন মানুষ দ্বীনের উপর অটল থাকেন। যারা দ্বীনের প্রতি অবিচল থাকেন তারা কখনই দ্বীনের সাথে আপোষ করেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সেই আগন্তুক গোরাবাদের মধ্যে শামিল করে দেন, কারণ এটাই সেই দল যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। في كتاب الله نتلوه صباحا ومساء